নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কবিরাজি রেসিপি। বন্ধুরা, এই ডিমের কবিরাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও আমি যেভাবে এই ডিমের কবিরাজি রেসিপিটা তৈরি করে দেখাবো, ঠিক এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের কবিরাজি বানানোর জন্য এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই ডিম দুটো আমি একটা ব্লেন্ডারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এইভাবে আমি দুটো ডিম আমি গ্রেট করে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। এখানে ওভেন জ্বালিয়ে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব 3 চামচ তেল। আপনারা এখানে সরষের তেল কিংবা সাদা তেল দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আদা আর রসুন পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আদা আর রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। সব উপকরণ মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য সব উপকরণ গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। সব উপকরণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলু সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে সব উপকরণ ভালো মতো আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে প্রায় 3 মিনিট আমি আলু এইভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া ডিম। গ্রেট করে নেওয়া ডিম আলুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে দেখতে পারবেন। গ্রেট করে নেওয়া ডিম আলুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া চীনাবাদাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আর চীনাবাদাম সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে সব উপকরণ প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ডিমের কবিরাজি বানানোর জন্য এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন ওভেন থেকে নামিয়ে নিয়েছি একটা প্লেটে। এই পুরটা ঠান্ডা হতে থাক। এখানে আমি একটা মিক্সিং মোলে দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর লবণ ডিমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার ডিমের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ার কোনো দলা দলা না থাকে। সব উপকরণ এইভাবে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এ দেখুন বন্ধুরা, কোনো কিন্তু কর্নফ্লাওয়ার দলা দলা নেই। এখানে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুর থেকে অল্প পরিমাণ পুরো হাতে নিয়ে আমি শেপ দিয়ে নেব। আপনারা লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিভাবে শেপ দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে নেব। এখন 2 হাত দিয়ে চেপে দিয়ে একটু লম্বা করব। এ দেখুন বন্ধুরা, আর 4 কোণা শেপ দিয়ে নেব। এ দেখুন বন্ধুরা, একটা শেপ হয়ে গেল। এইভাবে একে একে আমি সবটুকু এই আলু আর ডিমের পুর একইভাবে শেপ দিয়ে নেব। এ দেখুন বন্ধুরা, খুবই সহজ একটা শেপ, আপনারা যে কেউ এইরকম শেপ দেখলেই পেরে যাবেন। এখানে আমি একটা পাত্রে নিয়েছি পরিমাণ মতো বিস্কুট গুঁড়ো। আপনারা এই বিস্কুট গুঁড়োর পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। এখন এই বিস্কুট গুঁড়ো আমি
এই শেপের গায়ে ভালো মতো লাগিয়ে নিলাম। এইভাবে একে একে 4টা শেপের গায়ে আমি এই বিস্কুটগুলো লাগিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে আলু আর ডিমের পুর দিয়ে যে শেপগুলো রেডি করে রেখেছিলাম সেই শেপ আমি গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, 2-1 মিনিট ভেজে নিলেই হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ উল্টে দেব। এক পিঠ উপিঠ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন এই ফ্রাই প্যানের তেলের মধ্যেই আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম আমি নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখন এই হাতের সাহায্যে আমি কবিরাজি শেপ দিয়ে নেব। তেল একদম ভালো মতো গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে আমি এইভাবে ডিম দিয়ে দেব। আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি। এইরকম ডিমের কবিরাজি বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এইভাবে দিয়ে দিয়েছি ডিম। এখন যে চপ আমি ভেজে রেখেছিলাম সেই চপটা আমি এইভাবে দিয়ে দিলাম এই ডিমের মধ্যে। এখন এইভাবে রোল করে নেব। একটু অসুবিধা হবে, কিন্তু অসুবিধা হলেও কিন্তু এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমি এরকম রোল করে নিয়েছি। একটা ডিমের কবিরাজি হয়ে গেল। এখন তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। ডিমের কবিরাজি রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।